এনসিপি ও গণ অধিকার পরিষদের একত্রীভূত হওয়ার আলোচনা এগিয়েছে বহুদূর। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে আনুষ্ঠানিক আলোচনায় বসতে পারেন দুই দলের শীর্ষ নেতারা। তারুণ্য নির্ভর দলগুলো একসঙ্গে মিলে রাজনীতির মাঠে থাকলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। বেশ কিছুদিন ধরেই রাজনীতির মাঠে নয়া মেরুকরণের গুঞ্জন চলছে। নির্বাচন সামনে রেখে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও ভেতরে ভেতরে প্রায় সবাই নিজেদের মধ্যে হিসেব নিকাশ করেছে। কেউ কেউ দলের প্রার্থীও ঘোষণা করেছেন। পুরনো জোট ভেঙে বিএনপি জামাত এখন আলাদা শক্তি। বিএনপি জোট সঙ্গীদের নিয়ে নির্বাচনের ছক বসেছে। জামাতে আছে একক সত্তায়। ইসলামী দলগুলোর জোট হচ্ছে কিনা এ উত্তর এখনো মেলেনি। এর মধ্যে অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দল এনসিপি ও 2018 সালে কোটা আন্দোলনের পর সৃষ্টি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে এমন গুঞ্জন চাউর হয়েছে। এর সম্ভাবনা দল দুটি নেতারা উড়িয়ে দেননি। গণ অধিকার পরিষদের ফারুক হাসান বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের অনেকটাই মিল রয়েছে। রাজনৈতিক কর্মসূচি, চিন্তার জগৎ, আকস্মিক জায়গা, ভবিষ্যৎ মিশন ভীষণ সহ নানা দিক থেকে তাদের সঙ্গে আমাদের অনেক সামঞ্জস্য রয়েছে। আমরা মনে করি এই তারুণ্যর শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে দেশ ও জাতির মধ্যে মঙ্গল হবে। আর বাংলাদেশের দ্বিদলীয় বৃত্ত থেকে বের হতে চায় দেশের মানুষ। এইদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সানোয়ার তুষার বলেন, মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর একটা আলাদা বলয় তৈরি করতে চাই। বাংলাদেশে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা থাকে যে এ ধরনের একটা জোট তৈরি হোক, যেখানে মধ্যমপন্থা এবং গণতান্ত্রিক শক্তিগুলো একসঙ্গে থাকবে। তবে রাজনীতিতে অনেক সমীকরণ থাকে, তাই শেষ সময়ে ব্যাটে বলে মিলবে কিনা সেটার জন্য আরেকটু সময় লাগবে। বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুই দলের নেতারা।